গল্পটা আমার হাই স্কুল জীবনের। তখন আমি ক্লাস 10-এ পড়ি। সেই সময় আমি খুবই বদমাইশ এবং দুষ্টু ছিলাম। আমি এবং আমার বন্ধু রাজু ও চিন্টু ক্লাসের সবাইকে খুব বিরক্ত করতাম। এক কথায় বলতে গেলে ওদেরকে র্যাগিং করতাম। আমাদের ক্লাসে একটা ছেলে পড়ত, ওর নাম ছিল শিবা। আমরা ওকে একটু বেশি র্যাগিং করতাম। প্রায় প্রতিদিনই ক্লাসের ফাঁকে অকারণেই আমরা ওকে কান ধরে উঠবোস করাতাম, আর আমরা যা বলতাম ও মুখ বুজে তাই করত। টয়লেটে গেলে আমরা বাইরে থেকে বাথরুমের দরজাটা বন্ধ করে দিতাম। চিন্টু একবার ওর একগোছা চুলও কেটে দিয়েছিল, কিন্তু তাতেও ও কাউকে কমপ্লেন করেনি। একদিন তো আব্দুল ক্লাসের মেয়েগুলোর সামনে হিরো সাজার জন্য শিবাকে অকারণে থাপ্পড় মেরে বসল আর ধাক্কা মেরে ফেলে দিল। সেই দেখে ক্লাসের মেয়েগুলো খুব হাসছিল, কিন্তু সেই প্রথমবার আমার খুব খারাপ লাগছিল। সেদিন আমাদের নাইট ক্লাস ছিল। প্রতিদিনের মতোই আমি, রাজু আর চিন্টু রাবারের টুকরোগুলোকে ছুঁড়ে ছুঁড়ে মেয়েদের বিরক্ত করছিলাম। ক্লাসের স্যার দেখা মাত্রই রেগে গিয়ে আমাদেরকে ক্লাসের বাইরে বের করে দিলেন। ক্লাসের বাইরে বেরোনো মাত্রই দেখি আব্দুল সেখানে দাঁড়িয়ে নেই। আমাদের আগেই স্যার ক্লাস থেকে আব্দুলকে বের করে দিয়েছিলেন। আমরা ক্লাসের বাইরে দাঁড়িয়েছিলাম, তখনই রাজু বলল, আরে ভাই ওই দেখ শিবা। আমরা ওই দিকে তাকিয়ে দেখি ওই দিকে সিঁড়ির নিচে ও দাঁড়িয়ে আছে। শিবা আমাদের দিকে ঘুরে তাকালো আর আমাদেরকে মিডল ফিঙ্গার দেখালো। যা দেখে আমাদের মাথা খুব গরম হয়ে গেল। ওর এত বড় সাহস, ও আমাদেরকে মিডল ফিঙ্গার দেখাচ্ছে। ওকে আজকে শিক্ষা দিতেই হবে, চল। এই বলে চিন্টু শিবার কাছে গেল আর আমরাও ওর পেছনে পেছনে ছুটলাম। পিছু করতে করতে আমরা তিনজন তিনতলার টয়লেটের কাছে পৌঁছে গেলাম। হ্যাঁ, ভেতরটা মনে হয় টয়লেটের ভেতরে লুকিয়ে আছে। চিন্টু বলল আমাদেরকে, আরে চল না, ওকে মজা দেখাতে হবে। এই বলেই আমরা তিনজনে টয়লেটে গেলাম। ভেতরে ঢুকতেই আমরা শিবাকে দেখতে পেলাম। ও আমাদের দিকে পেছন করে মাটিতে বসে কিছু একটা খাচ্ছিল। আওয়াজটা অনেকটা মূলো গাজর খাওয়ার মতো। কি রে ভম্বল, তোর এত ক্ষমতা, তুই আমাদেরকে মিডল ফিঙ্গার দেখাস? রাজু দূরে দাঁড়িয়েই ওকে বলল, কিন্তু শিবা আমাদের দিকে ঘুরেও তাকালো না।